তারা একটা প্ল্যাটফর্ম ইউজ করেছে, মমতা ব্যানার্জির পলিটিক্যাল পার্টি ইউজ করেছে। যখন পার্টি ক্ষমতায় থাকেনি তার 1 মাসের মধ্যে তারা তাদের নিজস্ব রং দেখিয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমরা যারা সৈনিক, আমরা ক্ষমতায় থাকিনি বলে আমরা কখনো ক্ষমতায় যারা আছে তাদের পা ধরতে চলে যাব না। বিজেপি গভর্নমেন্ট যে ধরনের বিল নিয়ে আসছে, হকারদেরকে ইভিকশনের জন্য যে ধরনের জোর প্রয়োগ করছে, এসআইআর এর প্রসেসে যেটা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, দেখুন গুন্ডা দমন বিলটা হচ্ছে শুধু গুন্ডাদের দমন করলে তো মানতাম, কিন্তু গুন্ডা দমনের নামে এরা এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করবে, একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করবে। আমি জানতাম না যে আরবানা থাকার জন্য যোগ্যতা লাগে, নিশ্চয়ই ফ্ল্যাট কেনার জন্য হয়তো টাকা দরকার পড়ে। দেখুন, আমি কোনো ব্যক্তিকে নিয়ে ব্যক্তি বিশেষ আক্রমণ করতে চাই না, কিন্তু আমার বক্তব্য যে এরা যারা তারকা ছিলেন, যারা এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড থেকে এসে রাজনীতি জয়েন করেছেন রাজনীতির বেসিসে অনেক কিছুই না জেনে, এবং যারা মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে যারা জয়যুক্ত হয়েছেন, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতেন তাদের তারকা স্ট্যাচার নিয়ে, আমি লিখে দিতে পারি যে তারা জিততে পারতেন না। বিজেপির এই হেট পলিটিক্স বা ডিভাইসিভ পলিটিক্সের বিরুদ্ধে যদি কোনো একটি পার্টি সবসময় সোচ্চার হয়ে থাকে, যদি কোনো একটি রাজনৈতিক দল কোনো দিন কোনো রকম আপোষ না করে থাকে বিজেপির সাথে ক্ষমতার লোভে, পয়সার লোভে, তাহলে সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ক্ষমতার বদলের পর থেকে কংগ্রেসকে দেখা যাচ্ছে একমাত্র বিরোধী হিসেবে, এবং আপনারা বারংবার বিভিন্ন বিষয়ে আপনারা রাজপথে নামছে। কংগ্রেসের ভবিষ্যতে কি আবারও তারা নতুন? দেখুন, কন্যাকুমারী থেকে নিয়ে কাশ্মীর অবধি আমাদের দলের নেতা, আমাদের জননেতা শ্রী রাহুল গান্ধীজি 4000 কিলোমিটারের উপরে পায়ে হেঁটে গেছিলেন এটা বলতে বলতে যে আমি মোহব্বত কা দোকান খোলনা চাহতা হুঁ নফরত কি বাজার মে। পুরো দেশে, সমস্ত রাজ্যে, সমস্ত জেলায়, সমস্ত ব্লকে বিজেপির এই হেট পলিটিক্স বা ডিভাইসিভ পলিটিক্সের বিরুদ্ধে যদি কোনো একটি পার্টি সবসময় সোচ্চার হয়ে থাকে, যদি কোনো একটি রাজনৈতিক দল কোনো দিন কোনো রকম আপোষ না করে থাকে বিজেপির সাথে ক্ষমতার লোভে, পয়সার লোভে, তাহলে সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমরা যারা সৈনিক, আমরা ক্ষমতায় থাকিনি বলে আমরা কখনো ক্ষমতায় যারা আছে তাদের পা ধরতে চলে যাব না। তাই আজকে আমরা রাস্তায় রয়েছি বিজেপির বিরুদ্ধে। বিজেপির সাথে আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স তো রয়েছে, তার সাথে বিজেপি গভর্নমেন্ট যে ধরনের বিল নিয়ে আসছে, হকারদেরকে ইভিকশনের জন্য যে ধরনের জোর প্রয়োগ করছে, হকারদের ইভিকশন করা যেতে পারে, কিন্তু হকারদের জন্য প্রপার রিহ্যাব প্ল্যান না করে, তাদেরকে অন্যভাবে কিভাবে জীবিকা দেওয়া যাবে সেটার প্ল্যানিং না করে তারা যা করেছে, এসআইআর এর প্রসেসে যেটা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, সেই সমস্ত কিছু ইস্যুস নিয়ে আমরা বিরোধিতার জন্য রাস্তায় নামবো, এবং যা যা বিল তারা পাস করছে, অন্যায়ভাবে পাস করছে, সেই বিলের যেখানে আমরা মনে হবে যে মানুষের জনস্বার্থে সেখানে আঘাত লাগছে, তার বিরোধিতা করে জাতীয় কংগ্রেস আগেও রাস্তায় ছিল, আগামী দিন আরও জোরের সাথে, আরও প্রবল শক্তির সাথে রাস্তায় নামবে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই অরবিন্দর মাটিতে কোনো রকম গুন্ডামি চলবে না, তার জন্য গুন্ডা দমন বিল আনছেন। দেখুন, গুন্ডা দমন বিলটা হচ্ছে শুধু গুন্ডাদের দমন করলে তো মানতাম, কিন্তু গুন্ডা দমনের নামে এরা এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করবে, একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করবে। পলিটিক্যাল টুল এই কারণে যাতে যেখানে ওদের মনে হবে যারা এদের বিরুদ্ধে, এদের অটোক্রেসির বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছে, যারা প্রতিবাদ করছে, যারা রাস্তায় নেমে সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধে তারা এই আইনটাকে পেশ করে এই আইনের মারফত তাদেরকে হ্যারাস করবে, তাদেরকে জেলে পুরবে। কিন্তু এইভাবে বিরোধী দল কণ্ঠরোধ করতে পারবে না তারা। ইউসিসি বিল আসবে 2রা জুলাইতে বিধানসভায় পেশ করা হবে, বলা হচ্ছে এক দেশ এক আইন, কোনো রকম যে বালবাঙ্গরা বলা হচ্ছে সংখ্যালঘু মহিলাদের নাকি একের অধিকের বেশি তাদের স্বামী। দেখুন, আমরা ফাইনালের বিলের ড্রাফট পাইনি এখনও অবধি। এআইসিসির তরফ থেকে একটা ভীষণ হাই লেভেল কমিটি, তাতে চিদাম্বরমের মতো লিগাল মাইন্ডসরাও রয়েছেন, একটা ভীষণ হাই লেভেল কমিটি আমরা তৈরি করেছি, এবং সেই কমিটি সেই বিলটা স্টাডি করবে। ইউনিফর্ম সিভিল কোডের কিছু পজিটিভস থাকতে পারে, কিন্তু অনেক নেগেটিভস থাকতে পারে। আমার মনে হয় এই মুহূর্তে ইউনিফর্ম সিভিল কোডের হয়তো কোনো সেরকম প্রয়োজনীয়তা নেই, কিন্তু আমাদের অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে যে আমাদেরকে ফাইনাল ড্রাফট অফ দি বিল দেওয়া হোক। আমাদের একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি সেই বিলটা নিয়ে স্টাডি
স্টাডি করবে এবং স্টাডি করার পরে সেই বিল নিয়ে আমরা আমাদের অবজারভেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে শেয়ার করব। 21শে জুলাই আমরা এর আগে দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস ধুমধাম করে পালন করতো, কিন্তু এবারে সেই দলের মধ্যে একেবারে ভাগাভাগি হচ্ছে, কে 21শে জুলাই করবে কে করবে না, সেই জায়গাতে কংগ্রেস। দেখুন, 21শে জুলাই ধুমধাম করে পালন করার কিন্তু দিন নয়। 21শে জুলাই শহীদদেরকে স্মরণ করার দিন, শহীদ দিবস। যারা শহীদ হয়েছিলেন তারা জাতীয় কংগ্রেসের সৈনিক ছিলেন, জাতীয় যুব কংগ্রেসের সৈনিক ছিলেন। তো আজকে আমরা প্রতি বছর শহীদ দিবস পালন করি এবং শহীদ দিবস আমরা পালন করি অনেক শ্রদ্ধার সাথে আমরা জ্ঞাপন করি এবং এই বছরও করব। এই বছরে হয়তো সেটা আরও বৃহত্তর স্কেলে করব। আমরা এআইসিসিতেও আমরা অনুরোধ করেছি যাতে সেন্ট্রাল লিডারশিপরাও আমাদের মঞ্চে আসুক এবং আমরা আরও বৃহত্তর স্কেলে শহীদ দিবসটাকে আমরা জ্ঞাপন করব, শহীদদেরকে স্মরণ করব। কিন্তু সেই মঞ্চে কোনো যোগদান মঞ্চ হবে না, সেই মঞ্চে কোনো গান বাজনা বা এন্টারটেইনমেন্ট হবে না। সেই মঞ্চের মধ্যে আমরা করব সেটা হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা, শহীদদেরকে স্মরণ করা এবং সেটাই আমরা চালিয়ে যাব। মমতা ব্যানার্জি কী করবেন বা তৃণমূল কংগ্রেস কী করবেন সেটা তাদের ব্যাপার, সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এবারে শেষ প্রশ্ন করব, রচনা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তিনি দলে ছিলেন, তিনি এখন বিস্ফোরক মন্তব্য করছেন, বলছেন তার স্টারডামকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ইউজ করেছেন। তিনি নানান মন্তব্য করছেন, আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে, অমিতাভ বচ্চনের সাথে কাজ করতে গেলে যোগ্যতা লাগে। এত বছর পর যখন দল হেরে যাচ্ছে তখন দলে না দাঁড়িয়ে আমি জানতাম না যে আরবানা থাকার জন্য যোগ্যতা লাগে, নিশ্চয়ই ফ্ল্যাট কেনার জন্য হয়তো টাকা দরকার পড়ে। দেখুন, আমি কোনো ব্যক্তিকে নিয়ে ব্যক্তি বিশেষ আক্রমণ করতে চাই না, কিন্তু আমার বক্তব্য যে এরা যারা তারকা ছিলেন, যারা এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড থেকে এসে রাজনীতি জয়েন করেছেন রাজনীতির বেসিসে অনেক কিছুই না জেনে, এবং যারা মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে যারা জয়যুক্ত হয়েছেন, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতেন তাদের তারকা স্ট্যাচার নিয়ে, আমি লিখে দিতে পারি যে তারা জিততে পারতেন না। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি? আগামী দিন যদি তারা অন্য কোনো দলের প্রতীকে, মানে কোনো ছোট শেল কোম্পানির মতো যে দলগুলোকে তারা কিনে নিয়েছেন সেরকম শেল কোম্পানির প্রতীকে দাঁড়ান বা ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ান, তাদেরকে অত স্টার পাওয়ার আছে যে তারা সাংসদ হয়ে ইন্ডিয়ান পার্লামেন্টে পৌঁছবেন? তাই এই সমস্ত কথা বলার থেকে আগে নিজের ভেতরে আত্মবিশ্লেষণ করা উচিত। তারা একটা প্ল্যাটফর্ম ইউজ করেছে, মমতা ব্যানার্জির পলিটিক্যাল পার্টি ইউজ করেছে, যখন পার্টি ক্ষমতায় থাকেনি তার 1 মাসের মধ্যে তারা তাদের নিজস্ব রং দেখিয়েছে। তো এটা ভীষণই দুর্ভাগ্যজনক।